হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোন এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে বলবো শ্রাবণ মাসে শুক্ল পক্ষে যে একাদশী আসে, একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন মহারাজ যুধিষ্ঠিরজি, যে শ্রাবণ মাসে শুক্ল পক্ষে যে একাদশী আসে, একাদশীর নাম কি এবং এর ব্রত মাহাত্ম্য কথা কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন সেটা আপনাকে আমি বলবো। তার আগে আমি বলেছি একাদশী পড়েছে আপনার 19শে শ্রাবণ, অর্থাৎ আগামী মঙ্গলবার 5ই আগস্ট 2025, পালন হচ্ছে পরদিন আপনার বুধবার 9টা 33-এর মধ্যে পশ্চিমবঙ্গে। এর বাইরে যারা আছেন তারা তাদের সময় তালিকা দেখে নিতে পারেন বা গুরুদেবের পরামর্শ নিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে এটা অনেক পুরনো কালের কথা। দ্রাপর যুগের প্রারম্ভে মাহিষ্যতিপুর নামে একটা রাজ্য ছিল। সেই রাজ্যের মধ্যে মহিজিৎ নামে একজন রাজা রাজত্ব করতেন। তো উনি তার নিজের প্রজাদের নিজের সন্তানের মতো পালন করতেন এবং উনি এতটাই নিষ্ঠাবান সততা ছিলেন যে কারো প্রতি উনি কোনো রকম উঁচু নিচু বিচার করতেন না বা কারোর সাথে শত্রুতা করতেন না, এবং যদি কেউ দুষ্টতা করে যেটা দণ্ড পাওয়া উচিত সেই দণ্ডই সেই সাজায় উনি দিতেন। তো রাজার ধীরে ধীরে বয়স হচ্ছে। রাজা এবার হঠাৎ করে দিন চিন্তিত হয়ে গেলেন যে আমার তো বয়স হচ্ছে, যদি আমার কোনো গতি হয়ে যায় তাহলে আমার পিণ্ডদান বা আমার শ্রাদ্ধ কে করবে, কে এই সিংহাসনেই বা বসবে? তো রাজা এ নিয়ে একটু দুঃখ অনুভব করলেন। তো রাজার এই কথা শুনে সমস্ত প্রজাবর্গ, ব্রাহ্মণ এবং পুরোহিতরা মিলে একটা সিদ্ধান্ত নিল যে এটার কোনো একটা উপায় বের করতে হবে। সেই জন্য তারা প্রজাবর্গ এবং পুরোহিতকে সেই রাজ্যে রেখে ব্রাহ্মণগুলো চলে গেলেন কোনো একটা গভীর বনের মধ্যে, যে দেখছে কোথাও কোনো তপস্বী ঋষি আছে নাকি বা কোনো আশ্রম আছে নেই যেখান থেকে পরামর্শ পাওয়া যায় এবং রাজাকে পুত্র সন্তান পাওয়ার কোনো সুযোগ করে দেওয়া হবে। তো সেই জঙ্গলের মধ্যে গিয়ে ওনারা খোঁজাখুঁজি করছিল কোথায় সেই মুনিদের আশ্রম আছে। তো খুঁজতে খুঁজতেই সামনে পেয়ে গেলেন লোমশ মুনিকে। লোমশ মুনিকে দেখেই মনের মধ্যে আনন্দ চলে আসলো যে এই তো আমাদের রাস্তা পেয়ে গেছি এবং কোনো না কোনো উপায় হবে। লোমশ মুনির সারা গায়ে লোমে ভর্তি ছিল, সেই জন্য ওনার নাম লোমশ মুনি। লোমশ মুনির এতটা আয়ু যে এক এক কল্পতে ওনার গা থেকে একটা মাত্র লোম খসে পড়ে। লোমশ মুনি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সম্বন্ধে জ্ঞাত, সবকিছু উনি জানেন এবং উনি ব্রহ্মার মতো তেজ রাখেন। তো ওনাকে দেখে স্বাভাবিক সন্তুষ্ট হয়েছে ব্রাহ্মণরা এবং ওনার কাছে এগিয়ে যাচ্ছেন। তখন লোমশ মুনি নিজেই জিজ্ঞাসা করলেন যে তোমরা আমার কাছে এইভাবে আসার কারণ কি? যদি আমার দ্বারা সম্ভব হয় তোমাদের সেবা করা তো অবশ্যই আমি করবো, আমাকে বলো। তখন ওনারা বললেন যে এই সময়ে যে রাজা আছেন মহিজিৎ, মাহিষ্যতিপুরের, আমরা সেই রাজার প্রজা। উনি আমাদের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন এবং পালন করেন, কিন্তু সেই রাজার ঘরে কোনো পুত্র সন্তান নেই। সেই জন্য রাজা দুঃখিত আছেন এবং ওনার জন্য আমরাও মনে মনে দুঃখী আছি। আপনি কোনো একটা উপায় করে বলুন। লোমশ মুনি তখন কিছুক্ষণের জন্য ধ্যানস্থ হলেন। সে ধ্যান ভঙ্গ হওয়ার পরে উনি বললেন যে রাজা তো এই জন্মে তেমন কোনো পাপ করেনি। হ্যাঁ, তবে কোনো একটা জন্মে উনি একজন বৈশ্য ছিল এবং গ্রামে গ্রামে ঘুরে উনি ব্যবসা করতেন। তো কোনো একটা সময় জ্যৈষ্ঠ মাস চলছিল। জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের দশমীর দিনে উনি গ্রামে গ্রামে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছিলেন। তো উনি একটু জল খুঁজছিলেন যে কোথায় একটু জল পাই, কেননা সূর্যের তাপ এত লাগছিল যে খুবই কষ্ট হচ্ছিল। তো উনি একটা জলাশয় দেখলেন, সেই জলাশয়ে গিয়ে উনি জল খাচ্ছিলেন। একটা গাই আর একটা বাছুরও সেই পুকুরে এসে জল খাচ্ছে। সেটা দেখে উনি কি করেছেন, সেই গাই আর বাছুরকে তাড়িয়ে দিল সেখান থেকে এবং নিজে জল খেলেন। ওই যে ওনার একটা পাপ হয়েছে, সেই পাপের জন্যই ওনার ঘরে পুত্র সন্তান নেই। তখন সে ব্রাহ্মণরা বলেন যে সৎপুরুষের দর্শন মাত্রই তো মনের ইচ্ছা পুরো হয়ে যায় বা অভিষ্ট ফল পাওয়া যায়। তবু আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে আমরা শুনেছি পুরাণের মধ্যে যে কোনো কোনো পুণ্য দান করেও নাকি পাপকে নষ্ট করা যায়। তো এমন কোন কর্ম আছে যে পুণ্য যদি রাজাকে দান করা যায় তাহলে রাজার সেই পাপ নষ্ট হয়ে যাবে? তখন লোমশ মুনি বললেন যে শ্রাবণ মাসে শুক্ল পক্ষে যে একাদশী আসছে, এই একাদশীর নাম হচ্ছে পুত্রদ একাদশী। যদি এই একাদশী ব্রত তোমরা সবাই মিলে করো এবং তার পুণ্য ফল যদি সে রাজাকে দান করে দাও তাহলে তার পাপ বিনষ্ট হবে এবং অবশ্যই তিনি পুত্র সন্তানের বাবা হতে পারবেন। তখন এই কথা শুনে লোমশ মুনিকে প্রণাম করে ওনারা চলে আসলেন আবার রাজ্যের মধ্যে এসে এই শ্রাবণ মাসের শুক্ল পক্ষের এই পুত্রদ একাদশীর জন্য ওনারা অপেক্ষা করলেন এবং রাজ্যের সমস্ত প্রজাগণ এবং পুরোহিত ব্রাহ্মণ সবাই মিলে এই একাদশীর ব্রত পালন করলেন, রাত জাগরণ করলেন, ভগবান বিষ্ণুর কথা শুনলেন, কীর্তন করলেন, অনেক কিছু আনন্দ করেছেন ওনারা।
এবং পরের দিন যখন পালনা করলেন, যে পুণ্য ওদের কাছে জমা হলো সেই সমস্ত পুণ্য রাজাকে দান করে দিলেন। কিছুদিন পরে রানী গর্ভবতী হলেন, তখন তার একটা সুসন্তান ভূমিষ্ঠ হলেন। এই কথা যে শোনে তারও সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং সর্বভোগ লাভের অধিকারী হয়, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছেন। তো যাই হোক, এই একাদশীর দিনে বাকি সমস্ত কিছু নিয়ম পালন করে ভগবানের চরণে ভক্তি শ্রদ্ধা রেখে এই একাদশী ব্রতটা পালন করবেন। যদি আপনার পুত্র সন্তান পাওয়ার ইচ্ছুক থাকেন তাহলে সেটা হবে, কিংবা যদি আপনার জীবনে কোনো রকম পাপ করে থাকেন সেই পাপও বিনষ্ট হবে। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি, আগামী দিনে আসবো কোনো একটা অন্য টপিক নিয়ে। যদি এই সনাতনী চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা এর মধ্যে আরো অনেক কিছু গোপন তথ্য আপনাকে দেওয়া হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।